আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিল। এক নম্বরে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিল, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়াইজুহু, আমি তোমাকে ওয়াজ করলাম, নসিহত করলাম, আমি তোমাকে উপদেশ দিলাম। কি উপদেশ দিলাম সন্তান শোনো। এক নাম্বার হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা সন্তান শুনিয়া রাখো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবা না। আল্লাহ তাআলা হলেন লা শরীক, আল্লাহ তাআলা হলেন একক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। নামাজ পড়বা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, ইবাদত করবা আল্লাহর জন্য। নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহর সঙ্গে শরীক করো, ওই নামাজের প্রতিদান আল্লাহর দরবারে পাইবা না। রোজা রাখতে গিয়ে যদি আল্লাহর সঙ্গে অংশীদার করো, রোজার প্রতিদান আল্লাহর কাছে পাইবা না। দান সদকা করতে গিয়ে যদি তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার করে পেলো, তাহলে সেই দান সদকার বিনিময়ে সওয়াব পাইবা না। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য এমন কাজ করে হাসরের ময়দানে যায়, ওই মানুষটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা কার জন্য নামাজ পড়েছিলা? ওই বান্দা যদি বলে আল্লাহ আপনাকে দেখানোর জন্য, বলে না না, মিথ্যা কথা বলেছ, তুমি মানুষকে দেখানোর জন্য লম্বা সেজদা দিয়েছিলা, মানুষ তোমাকে বাহ বাহ নামাজি বলবে, সেই জন্য তুমি এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছিলা। তোমার দিলের খবর দুনিয়ার কেউ না জানলেও একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ লুকমানকে হিকমত দান করেছি। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন হিকমত, এমন ইলম, জ্ঞান আল্লাহ দান করেছেন। একজন গোলাম বান্দা হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। আর সেই ইলম, হিকমত, জ্ঞান পাওয়ার পরে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। আনিশকুর লিল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন, কিন্তু মুনিবের ঘরে থাইকা কিভাবে তিনি দামি হয়ে গেলেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মুনিবের ঘরে থাকতেন, যেই মুনিবের ঘরে আরো অনেকজন গোলাম থাকতো। ওই মুনিবের বাগান ছিল, বাগানের ফলগুলো গোলামরা খেয়ে ফেলতো, কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনিবের অনুমতি ছাড়া ফল খেতেন না। মুনিবের অনুমতি ছাড়া সেই বাগান থেকে একটা ফল তিনি ভক্ষণ করতেন না। অন্যান্য গোলামরা ছিল, গোলামরা ফল ভক্ষণ করে, আনার ভক্ষণ করে, বেদানা ভক্ষণ করে, আপেল ভক্ষণ করে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিয়ে দিত। একদিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পেয়ে গেলেন তারা অন্যায় করে আমার উপরে অপবাদ লাগায়া দেয়, তারা অপরাধ করে আমার উপরে অপবাদ চাপিয়ে দেয়। তিনি তার মুনিবকে গিয়া বললেন, ও আমার মুনিব, আমি কিন্তু তোমার গাছের কোনো ফল তোমার অনুমতি ছাড়া আমি খাই নাই, ভক্ষণ করি নাই। আমি কিন্তু তোমার কোনো সম্পদ আমি নষ্ট করি নাই। বলে তারা না, বলে তুমি আমার সম্পদগুলোকে নষ্ট করো, আমার ফলগুলো আমার অনুমতি ছাড়া তুমি খেয়ে ফেলো।
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি পরীক্ষা করতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন আমি আপনার ফলগুলো নষ্ট করি, ভক্ষণ করি, নাকি তারা আপনার ফল ভক্ষণ করে নষ্ট করে। লোকমানের মুনিব ডাক দিয়া বলল, কিভাবে তাদেরকে পরীক্ষা করব আমাকে শিখিয়ে দাও। লোকমানকে তো আল্লাহ তাআলা গোলাম হওয়ার পরেও ইলম হিকমত আল্লাহ দান করেছেন। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুনিবকে শিক্ষা দিলেন, শিখাইয়া দিলেন এই পন্থা অবলম্বন করলে সূর ধরতে পারবেন, কিভাবে সূর আপনার কাজগুলো আপনার ফলগুলো ভক্ষণ করে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, আপনি একটা পেয়ালার মধ্যে পানি গরম করবেন, পানি গরম কইরা আমরা যারা আপনার গোলাম বান্দা আছি আমাদেরকে এক পেয়ালা করে গরম পানি দিবেন, আমাদের সবাইকে আপনি পানি পান করাইবেন। পানি ভক্ষণ করানোর পরে সবাইকে বলবেন দৌড়াদৌড়ি করার জন্য। দৌড়াদৌড়ি করার পরে দেখবেন গরম পানি যারা ভক্ষণ করেছে তাদের বমি বমি ভাব হবে। এক পর্যায়ে যখন তারাও বমি করবে আমিও বমি করব, বমি করলে পরে যা ভক্ষণ করেছে তা বের হয়ে আসবে। তারা তো বলেছে আমি আপনার ফল খেয়েছি, আর তারা ফল খেয়ে আমার উপরে দোষারোপ করেছে, বমি করলেই তো বোঝা যাবে কে ফল ভক্ষণ করেছে। এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পন্থাটা অবলম্বন করে তার মুনিব তাদেরকে গরম পানি পান করাইল। আধা ঘন্টার সময় দৌড়ানোর জন্য বলল। দৌড়তে দৌড়তে যখন তারা ক্লান্তি হয়ে গেল এক পর্যায়ে তারা বমি করল। বমির মধ্যে যার ভিতরে ফল নাই শুধু পানি আর পানি বের হলো। আর যারা ফল ভক্ষণ করেছে, আনার ভক্ষণ করেছে, আপেল ভক্ষণ করেছে, তাদের বমির সাথে আপেল এবং আনারগুলো বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে এবার প্রমাণ হয়ে গেল লোকমান চুরি করে নাই, লোকমান তার মুনিবের মালগুলোকে নষ্ট করে নাই, অন্য যারা ছিল তারা নষ্ট করেছে। আর লোকমান তার মুনিবের কাছে একজন সত্যবাদী হয়ে গেছে। এজন্য সব গোলাম একরকম হয় না, সব কামলা একরকম হয় না। কেউ চুরি করে, অন্যায় করে, ফাঁকিবাজি করে, আর কেউ ন্যায্য কাজ যা আছে সেগুলো সে সময় মতো সম্পাদন করে। লোকমান বলেন, আমি যদিও তোমার গোলাম কিন্তু আমার কাজ ডিউটি যা আছে আমি তা করব, পাশাপাশি আমি আমার রব আল্লাহর গোলামি করব, আমার রবের ইবাদত করব। আমার রব আমাকে যা ইলম জ্ঞান হিকমত দান করেছেন তা আমি প্রচার প্রসার করব। আমি অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যায়কে আমি নিজেও করব না। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা শুনে লোকমানের মুনিবের অন্তরে জাগলো, তাহলে আমার লোকমানকে আরো কিছু পরীক্ষা করা দরকার। দেখবেন একজন মানুষকে আপনার নিজের আপন বানিয়ে নিতে হলে এর আগে অনেক পরীক্ষা করে। কিছু কিছু বড় লোক আছে তার কাছে আমানত দেওয়ার আগে তার টাকা দিয়ে পরীক্ষা করে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, তার সামনে টাকা পয়সা রাইখা পরীক্ষা করে তার লোভ লালসা আছে কিনা। লোকমানের মুনিব বলেন, আমাকে পরীক্ষা করার জন্য একদিন আমাকে বলল, আমার ছাগলের ফাল আছে, ছাগলের ফাল থেকে একটা ছাগলকে তুমি জবেহ করবা, জবেহ করে ওই ছাগল থেকে উৎকৃষ্ট ভালো দুইটা গোশতের টুকরা আমাকে দিবা। যেই জায়গাটা তোমার কাছে ভালো এবং উৎকৃষ্ট সেই দুইটা বস্তু বকরি জবে করে আমাকে দিবা। হযরত লোকমান দুইটা জায়গাকে তিনি নির্বাচিত করলেন, একটা হলো জিহ্বা আর একটা হলো কলব। এই যে কলবের ভিতরে একটা গোশতের টুকরা আছে, দুইটা টুকরা তিনি মুনিবের দরবারে নিয়ে গেলেন। মুনিবের দরবারে নিয়ে গিয়ে বললেন, দেখেন একটা হলো জিহ্বা আর একটা হলো সেই কলব গোশতের টুকরা। এবার মুনিব দেইকা বললেন, ভালোই তো, জিহ্বা তো দামি একটা বস্তু, কলব তো দামি একটা বস্তু। দামি বস্তু কেমনে? এই জিহ্বা দিয়া আপনি যদি ভালো কাজ করতে চান, এই জিহ্বা দিয়া মরার আগ পর্যন্ত ভালো কাজ করা আপনার জন্য সহজ। আর যদি ওই জিহ্বাটারে অন্যায় কাজে লাগান তাহলে ওই জিহ্বা দিয়া অন্যায় কাজ করাটাও আপনার পক্ষে সম্ভব। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আমার মুনিব আরো কয়দিন পরে বলল, একটা ছাগল জবে করবা, ওই ছাগল থেকে নিকৃষ্ট 2টা গোস্তের টুকরা কেটে আনবা। কি করবা? নিকৃষ্ট 2টা গোস্তের টুকরা কেটে আনবা। এই 2টা নিকৃষ্ট গোস্তের টুকরা আমি দেখতে চাই। লুকমান ছাগল জব করলেন, জব করার পরে আবার জিহ্বাটা কাটলেন, ওই গোস্তের টুকরাটা কাটলেন, 2টা টুকরা আইনা তার মুনিবের দরবারে দিলেন। মুনিব নেন। মুনিব দেইকা বলতেছে, উৎকৃষ্ট বস্তু তোমার কাছে চাইলাম, তুমি জিহ্বা এনে দিলা। এবার নিকৃষ্ট জিনিসটা চাইলাম, তুমি সেই জিহ্বা এনে দিলা। উৎকৃষ্ট জিনিস চাইলাম, তুমি কলব নিয়ে আমার কাছে আসলা। আর নিকৃষ্ট জিনিস চাইলাম, সেই কলবটাই তুমি আমাকে দিলা। তার কারণটা তো বুঝতে পারলাম না। ইতিপূর্বে আমি তোমাকে জ্ঞানী মনে করেছিলাম, এখনের কর্মকাণ্ডে তো বোঝা যায় তুমি তেমন বেশি জ্ঞানী না। এবার লুকমানকে আল্লাহ ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আল্লাহ যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত ইলম দিয়েছিলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও আমার মুনিব শোনো, এই জিহ্বাটাই উৎকৃষ্ট, আবার ওই জিহ্বাটাই সবচাইতে বড় নিকৃষ্ট। জিহ্বা দিয়া ভালো কাজ করা যায়, জিহ্বা দিয়া খারাপ কাজও করা যায়। ও মুনিব শুনো, ওই কলব দিয়া ভালো কাজ করা যায়, আবার ওই কলব দিয়া আবার অন্যায় অপরাধ কাজও করা যায়। বলুন তো দেখি, যেই মানুষটা আকার আকৃতিতে হাত পা চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ভালো, এমন সুঠাম দেহের অধিকারী ব্যক্তিটাও নামাজি না? আবার একই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু সব কিছু আছে, ওই ব্যক্তিটা আবার নামাজি হয়। একই হাত, তারও 2টা হাত, আপনারও 2টা হাত, আপনি হলেন নামাজি, তারও 2টা হাত আছে, তারও 2টা পা আছে, সে হয়ে গেল বেনামাজি। তার মানে বোঝা গেল তার 3.5 হাত বডির ভিতরে ওই 2টা জিনিস নষ্ট নিকৃষ্ট হয়ে গেছে, সেজন্য তাকে ভালো কাজের দিকে আনতে পারে। যেমন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন না, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের পিণ্ড আছে, গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যার ভালো, তার সারা শরীর ভালো, আর এই গোস্তের টুকরা যার নষ্ট, তার সারাটা শরীর নষ্ট। ও আমার মুসল্লি ভাইরা, আমি ওই কথাটা বুঝাইতে চাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি শারীরিক রোগে মারা যায়, শারীরিক রোগ বলতে জ্বরে মারা গেল, ক্যান্সারে মারা গেল, অথবা অন্য কোন রোগে মারা গেল, এমন রোগ হয়েছে যেই রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে শিফা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই রোগে যদি কেউ মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন, এমন কিছু রোগ আছে যেই রোগের কারণে যদি মারা যায় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন। কিন্তু কলবের রোগ এমন রোগ, যেই রোগটা কলবটা নষ্ট করে ফেলেছ, জিন্দেগি নষ্ট করে ফেলেছ, ওই কলবের মধ্যে কুফরি আছে, ওই কলবের মধ্যে শিরিক আছে, ওই কলবের মধ্যে নাফরমানি আছে, ওই কলবের মধ্যে শিরিক কুফরি নিয়ে যদি মারা যাও, দুনিয়ার ডাক্তারের চাইতে আল্লাহর দরবারে যেই ডাক্তার রয়েছেন, ওই আল্লাহ তাআলা কুফরি নামক কলবটাকে আল্লাহ গ্রহণ করবেন না। ওই কুফরিওয়ালা লোকটা মারা গেলে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এমন জীবন আমরা গঠন করতে চাই না। এজন্য দুনিয়ার যে শারীরিক রোগ আছে, ওই রোগে মারা গেলে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দিতে পারেন, কিন্তু কুফরির রোগ, শিরিকের রোগ, নাফরমানির রোগ নিয়ে যদি কেউ মারা যায়, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সেই কথাটাই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে আমার আল্লাহ ইলম হিকমত দান করেছেন। এই ইলম হিকমত পেয়ে আমি লুকমান আমার সন্তানকে নসিহত করেছি। ও আমার কলিজার টুকরা সন্তান, 1 নম্বরের নসিহত তুমি সন্তানকে করলাম। তুমি সন্তান যদি সেই নসিহতগুলোকে গ্রহণ করতে পারো,
তুমি সন্তান দামি হয়ে যাইবা। আর দামি ব্যক্তিটার সম্মান আল্লাহ দুনিয়াতেও রেখেছেন, দামি ব্যক্তির সম্মানটা আখিরাতেও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কি নসিহত করলেন লুকমান? আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছিল। এক নম্বরে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিল। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়াইযুহু, আমি তোমাকে ওয়াজ করলাম, নসিহত করলাম, আমি তোমাকে উপদেশ দিলাম। কি উপদেশ দিলাম সন্তান শোনো। এক নাম্বার হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা সন্তান শুনিয়া রাখো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবা না। আল্লাহ তাআলা হলেন লা শরীক, আল্লাহ তাআলা হলেন একক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। নামাজ পড়বা আল্লাহর জন্যে, রোজা রাখবা আল্লাহর জন্যে, ইবাদত করবা আল্লাহর জন্যে। নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহর সঙ্গে শরীক করো, ওই নামাজের প্রতিদান আল্লাহর দরবারে পাইবা না। রোজা রাখতে গিয়ে যদি আল্লাহর সঙ্গে অংশীদার করো, রোজার প্রতিদান আল্লাহর কাছে পাইবা না। দান সদকা করতে গিয়ে যদি তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার করে পেলো, তাহলে সেই দান সদকার বিনিময়ে সওয়াব পাইবা না। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য এমন কাজ করে হাসরের ময়দানে যায়, ওই মানুষটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা কার জন্য নামাজ পড়েছিলা? ওই বান্দা যদি বলে আল্লাহ আপনাকে দেখানোর জন্য, বলে না না মিথ্যা কথা বলেছ, তুমি মানুষকে দেখানোর জন্য লম্বা সেজদা দিয়েছিলা, মানুষ তোমাকে বাহ বাহ নামাজি বলবে, সেই জন্য তুমি এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছিলা। তোমার দিলের খবর দুনিয়ার কেউ না জানলেও একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। এমন নামাজি আছে না, মানুষরা দেখলে দেখবেন সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, বোঝা যায় এর চাইতে নামাজি আর নাই। এমনও নামাজি আছে সেজদা দিয়া মানুষকে দেখাইবার লাগিয়া তার ডাইনে বামে মানুষকে সজাগ করিলাই, এমন ভাবে আওয়াজ দেয়, আওয়াজ নাই নিলা, এমন আওয়াজ দেয় যে আওয়াজ দিয়া ডাইনে বামের মানুষের তসবিহ বেড়া লাগাইলাই, বুঝায় এ পারে হল তার কেউ পারে না। এজন্য নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, দান সদকার ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইবাদত চলবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। এই কথাটাই লুকমান তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন। সন্তান, এক নম্বরের নসিহত, এক নম্বরের তোমাকে পরামর্শ দিলাম, এক নম্বরে তোমাকে ওয়াজ করলাম, ও সন্তান তোমার জন্য আমি যেমন হিতাকাঙ্ক্ষী, পৃথিবীর আর কেউ এমন হিতাকাঙ্ক্ষী হতে পারে না। সন্তানের জন্য বাবার চাইতে হিতাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে? সন্তান যদি বিপদে পড়ে সবার আগে বাবাকে দাঁড়ায়। সন্তান যদি কোনো মুসিবতে পড়ে, বাবা দেখবেন সব কিছু ফেলে দিয়া সন্তানকে বাঁচানোর জন্য ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়। ওই বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য এক নম্বরে নসিহত করলেন, শিরিক করবা না, শিরিক মুক্ত ইবাদত করবা। শিরিক কেমন গুনাহ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মারাত্মক গুনাহ, কঠিন গুনাহ, যেই গুনার কোনো মাফ নাই। একটা মানুষ যদি শিরিক গুনাহ নিয়ে মারা যায়, আল্লাহ তাকে মাফ করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এমন কঠিন গুনাহ, কিন্তু শিরিক করছে,
জানতে পারছে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমি শিরিক করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। হায়াতের জিন্দিগিতে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, শিরিক করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। শিরিক গুনাহ দুনিয়াতে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় তার সেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন। এজন্য এই শিরিক গুনাহটা মারাত্মক গুনাহ। এই শিরিক থেকে বাঁচতে হলে আমাকে সঠিক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হলে কোরআন সুন্নাহকে আমার অনুসরণ করে চলতে হবে। কোরআন কি বলেছে, সুন্নাহ আমাকে কি বলেছে, আল্লাহর পয়গম্বরের আদর্শ আমাকে রাস্তা কোনটা দেখাই দিয়েছে, সেটা আমাকে আঁকড়ে ধরতে হবে। সংক্ষিপ্ত আকারে যেই কথাটা বুঝাইতে চাই, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন কি, ও সন্তান তুমি কি করবা, ইবাদত করবা, ইবাদতের মধ্যে শিরিক করবা না। এটা মন্দ নসিহত না ভালো নসিহত? ভালো নসিহত, কিন্তু ভালো নসিহতটা সবাই গ্রহণ করে না। কেন করে না? ওই কলব নষ্ট। কি নষ্ট? কলব নষ্ট। কলব নষ্ট থাকার কারণে সেই কথাটা গ্রহণ করতে পারে না। তার কাছে কোনো জিনিস ভালো লাগে না, ভালো কাজ তার কাছে ভালো লাগে না, তার কাছে অন্যায় কাজ ভালো লাগে, নাফরমানি কাজ ভালো লাগে, আল্লাহর অবাধ্য কাজ তার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? কলব নষ্ট হয়ে গেছে। দুই নম্বরে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কি করবা? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ ফায়সালা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় এমনও সন্তান আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। সেই বিষয়ে আজকে আলোচনা করব না, কারণ এটা প্রাসঙ্গিক আরেকটা কথা। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো নসিহত করলেন তিন নম্বরে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। প্রতি শুক্রবারেই বলা হয় নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নিজে নামাজি হও, পরিবার পরিজনকে নামাজি বানাও, নিজে আল্লাহওয়ালা হও, পরিবার পরিজনকে আল্লাহওয়ালা বানাও। এই কথাটাও একদল লোকের ভালো লাগে, এই কথাটাও একদল লোকের গায়ে জ্বলে। নামাজ পড়বো, আমার নামাজ আমি পড়লে পড়বো, না পড়লে নাই। হ্যাঁ ভাই ঠিক আছে, তুমি পড়লেও তোমার ইচ্ছা, না পড়লেও তোমার ইচ্ছা, বলাটা আমার দায়িত্ব। বলাটা আমার দায়িত্ব, পড়েন না পড়েন সেটা আপনার ব্যাপার। দেখবেন রাস্তা দিয়ে হকার যায়, 3 পিস আছে, 2 পিস আছে, এমন কাপড় আছে, তেমন কাপড় আছে, মাইকিং করে, সবাই কি কিনে? শুনে। কিন্তু সবাই মাইক দিয়ে যখন বলে যায় তখন সময় সবাই শুনে। কয়জনে ক্রয় করে? যাদের প্রয়োজন তারাই ক্রয় করে। দেখবেন বাঙ্গালীরা মাইকিং কইরা যায় যে মোবাইল আছে কিনা, লোহা লক্কর আছে কিনা, সবাই কি দেয় না? যার প্রয়োজন, যার দরকার সে দেয়। তো মসজিদের মিনার থেকে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সবার কান পর্যন্ত পৌঁছে। সবাই কি মসজিদে আসে? সবাই তো মসজিদে আসে না। কেন আসে না? আসতে পারে না, তার কলব নষ্ট হয়ে গেছে। সংবাদ পায়, আহ্বান পায়, কিন্তু আহ্বানে সাড়া দিতে পারে না। সাড়া দেয় কারা? যাদের প্রয়োজন মনে করে তারা। আর প্রয়োজন মনে করে কারা? ঈমানওয়ালা যারা। আর ঈমানওয়ালা কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, তারাই ঈমানওয়ালা। তারাই আল্লাহর ডাকে জোহরে সাড়া দিয়ে মসজিদে আসে, তারাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসরে আসে, তারাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাগরিব এশা ফজরে আসে। আর তারাই ভাগ্যবান, তারাই দামি, তারা আল্লাহর কাছে সম্মানী, তারাই আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য হযরতে লুকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি করবা? নামাজ কায়েম করবা। কি করবা? নামাজ কায়েম করবা। আজকে তো দেখা যায়, আগেও বলেছি এখনো বলি, বাবাই নামাজ পড়ে না, সন্তানরে কেমনে নসিহত করবে? বাবা যদি নামাজ পড়তো তো সন্তানরে বলতো, বাবা তুমি নামাজ পড়ো। বাবাই নামাজ পড়ে না, সন্তানকে তো বলার কোনো সুযোগই নাই। এজন্য আগে নিজে ঠিক হওয়া, তারপরে সন্তানকে দাওয়াত দেওয়া। নামাজি হও, নিজে নামাজ পড়ো,
নিজে নামাজ কায়েম করো, সন্তানকে নামাজ কায়েম করার দাওয়াত দাও, দেখবা তোমার ঘরটা দুনিয়ার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন আজকে প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে মেয়ের ঝগড়া, বাবা সন্তানের ঝগড়া, ঘরের ভিতরে শুধু ঝগড়া আর ঝগড়া, অশান্তি আর অশান্তি। কেন? তার কারণ হলো আপনার ঘরের ভিতরে দিন নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ইবাদত বন্দিগি নাই। আর ইবাদত বন্দিগি না থাকার কারণে ঘরের ভিতরে একে অপরে ঝগড়া, একে অপরকে দেখতে পারে না। বাবা সন্তানকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, ছেলে মেয়েকে ঝগড়া করতেছে। একটা ঘরের ভিতরে পুরো একটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। এরকম ফ্যামিলি আছে না নাই? অভাব নাই। এজন্য নিজে আগে সংশোধন হওয়া দরকার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি করবা? নামাজ কায়েম করবা। এরপরে নসিহত করলেন, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা। নিজে নামাজ পড়বা আর একজনকে নামাজের দাওয়াত দিবা। নিজে ভালো কাজ করবা আর একজনকে ভালো কাজের দাওয়াত দিবা। নিজে সৎ কাজ করবা আর একজনকে সৎ কাজের দাওয়াত দিবা। 3 নম্বরে যখন আপনি এই কাজটা করবেন, আপনি যখন ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজের দাওয়াত দিবেন, দেখবেন আপনি ভালো কাজ কইরা যেমন সওয়াব পাইছেন, দাওয়াত দিয়েও সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু আজকে আমরা সেই কাজটাও করি না। এরপরে লোকমান বলেন, আমার সন্তানকে আমি বললাম, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আপনার সামনে একজন অন্যায় কাজ করলো, আপনি অন্যায় কাজের বাধা দিবা। আপনার সামনে একজন নাফরমানি করলো, আপনি সেটাকে বাধা দিবা। বলে না না না, তাকে বাধা দিলে তো আমার সমস্যা হবে, এমন কাজ করা যাবে না। সামনে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করা ইমানদারের লক্ষণ। অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করা এটা ইমানদারের আলামত। আল্লাহর পয়গম্বর বলেন, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি থাকলে হাত দিয়া বাধা দিবা, জবান দিয়া বাধা দেওয়ার শক্তি থাকলে জবান দিয়া বাধা দিবা। জবান দিয়া বাধা দেওয়ার শক্তি যদি না থাকে, কমপক্ষে অন্তর দিয়া ঘৃণা করবা আর বলবা, তুই তো নিকৃষ্ট, কিন্তু আমার জবান দিয়া বাধা দেওয়ার শক্তি নাই, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি নাই, কিন্তু তুই যেই কাজটা করেছস, অন্যায় করেছস, অপরাধ করেছস, এমন কথা বলনেওয়ালা লোক পাওয়া যায়। আর পাওয়া যদি না যায়, মনে করবেন আরেকজনে বলতে হবে না, নিজে নিজে মনে করে নিবেন আপনার ইমানের দুর্বলতা কি পরিমাণ। এরপরে ওয়াসবির আলা মা আসাবাক, লুকমান তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান, অন্যায় কাজের যখন প্রতিবাদ করবা, দিল তোমার উপরে আসবে। অন্যায় কাজের প্রতিবাদ যখন করবা, তোমার বিরুদ্ধে মানুষ কথা বলবে, সবর করবা, ধৈর্য ধারণ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি যদি ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, তোমার জন্য মহা পুরস্কার আছে না নাই? আল্লাহ পুরস্কার দিলেন, কিন্তু আমরা সবর করতে পারি না। আমরা জানি হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইউসুফকে হারিয়ে কান্না করতে করতে দুটোটা চক্ষু অন্ধ করে ফেলেছিলেন। আমরা সবাই জানি, শুনেছি। এক পর্যায়ে যখন ইউসুফ পয়গম্বরের সঙ্গে ইয়াকুব নবীর সাক্ষাৎ হয়, সাক্ষাতের পরে সন্তান বাবাকে জিজ্ঞাসা করেছিল, আব্বা জান, আপনি কি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আপনার কি তকদিরের উপরে বিশ্বাস নাই? বাবা জবাব দিয়েছিলেন, সন্তান, তকদিরের উপর আমার বিশ্বাস আছে, কিন্তু তুমি না আমার সন্তান, আল্লাহ না তোমাকে আমার কাছে আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কি জবাব দিছে? ও সন্তান, তুমি তো আমার থেকে আড়াল দূরে, কিন্তু তুমি তো আমার কাছে আমানত। এই আমানতটা তো আমি আনতে পারি নাই, সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে আওয়াজ দিয়া বলেন, সন্তান দেওয়ার মালিককে। আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, সন্তানটা আমানত। এই আমানত নামক সন্তানটাকে কোন রাস্তা দেখাতে হবে, বাবার দায়িত্ব। এই বাবা, আমি ইয়াকুব যদি তোমাকে হাতে দইরা দইরা দিন শিখানোর কথা ছিল, তুমি সন্তানকে ইসলাম সম্পর্কে জানানোর কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তোমাকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমি গভীর রাত্রিতে ফুফায়া ফুফায়া কান্না করতাম, সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতাম আর বলতাম, আল্লাহ তুমি না আমাকে নিয়ামত দিয়েছিলাম,
কিন্তু নিয়ামতটা তো কাজে লাগাইতে পারলাম না। আল্লাহ আমার সন্তানকে তো আমি হাতে দইরা দইরা আপনি যে একজন রব আছেন, আপনি যে একজন পালনেওয়ালা আছেন, আপনি যে একজন জমিনের সৃষ্টি করনেওয়ালা, আসমান সৃষ্টি করনেওয়ালা, আপনার পরিচয় তো আমার সন্তানকে শিক্ষা দেওয়া আমার দায়িত্ব ছিল। ও রব, ও আমার আল্লাহ, আমি তো আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নাই। এই কথাটা বলার পরে সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, বাবা আপনি যে কান্না করেছেন, যথার্থ কান্না করেছেন, আপনার নিয়ামত, আপনার আল্লাহর দেওয়া আমানত আপনার দরবারে এসেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আমার আব্বার দুটা চক্ষুকে আপনি ভালো করে দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই অন্ধ দুটা চক্ষুকে আমার আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। এই কথার দ্বারা কি বুঝলেন? সন্তান জন্ম দিলাম আর যেটা ইচ্ছা সেটাই ফেলে দিলাম, সন্তান যেটা ইচ্ছা তা করলো। হাসরের ময়দানে আপনি বাবা হিসাবে আল্লাহর দরবারে সর্বপ্রথম জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কি মনে করছেন? সন্তান জন্ম দিলাম আর সন্তান মনে যা চায় তা করলো, সন্তান ইচ্ছা করলে ভালো কাজ করলো, ইচ্ছা করলে নাফরমানি করলো। আপনি বাবার যেমন দায়িত্ব আছে আপনি পালন করছেন কিনা? হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাব না দেওয়া পর্যন্ত আপনি বাবা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন, কিন্তু লুকমানের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। হিকমত পাওয়ার পরে তিনি হিকমতটা বেকাজে লাগান নাই, ভালো কাজে লাগাইছেন। আর এমন ভালো কাজে লাগাইছেন, অনেক দূরের কথা, কিন্তু এই কথাটা উম্মতে মুহাম্মদের শিক্ষার জন্য আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই কথা থাকবে। কিয়ামত পর্যন্ত বাবার সন্তানেরা এই কথা থেকে শিক্ষা গ্রহণ করবে। যারা করতে পারবে লুকমানের অনুসারী হবে। আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই পরিমাণ মর্যাদা দিয়েছেন, আপনি অনুসরণ করতে পারলে সেই পরিমাণ মর্যাদা আল্লাহ আপনাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। এমন গুণ অর্জন করে হায়াতের জিন্দেগি আমরা কাটাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আমরা আরো একটু জোরে হই না, চাই কি চাই না? আমাদের সন্তান আমাদের কাছে আমানত। আপনার পায়ে ধরে বলি, একবার নয় একাধিকবার আপনার সন্তানকে আপনি বুঝান, একবার নয় হাজারবার আপনার সন্তানকে বুঝান, বাবা এটা করিও না, বাবা এটা অন্যায় কাজ, বাবা এটা তোমার দ্বারা মানায় না, এটা আপনার বলা দায়িত্ব। লুকমান বলেছেন, শিক্ষা দিয়ে গেছেন। আজকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জীবন ইতিহাস থেকে আমরা সংক্ষিপ্ত আকারে যা বুঝলাম, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই দিল থেকে আওয়াজ দিয়া বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানকে যেন আল্লাহ তাআলা মা বাবার ফরমাবরদার সন্তান হিসাবে কবুল করেন। আমিন।